নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে আবার একটি সুন্দর খবর নিয়ে চলে আসলাম যে আমাদের পশ্চিমবাংলায় গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটিতে পিএইচডির অ্যাডমিশন 2024 শুরু হয়েছে। তো সেখান থেকে কত টাকা ফর্ম ফিল আপে লাগছে, কত তারিখে লাস্ট ডেট এবং কত তারিখ থেকে শুরু হয়েছে, সমস্ত তথ্য এই ভিডিওটির মধ্যেই পাবে। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং যদি ভালো লাগে তো চ্যানেলটিকে আমার সাপোর্ট করো করে। এবার আমরা নোটিফিকেশনটা দেখব যে ফর্ম ফিল আপের ডিটেলসটা কীভাবে দিয়েছে ইউনিভার্সিটিতে। অফিসিয়াল ওয়েবসাইটে আমরা গিয়ে এই নোটিশটি পেলাম। সেখানে লেখা আছে যে 1-5-2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আর এ মাসেই 15-5-2024 ফর্ম ফিল আপ শেষ হবে। এখানে কি কি কোয়ালিফিকেশন, কত রেজাল্ট, কত পার্সেন্টেজ লাগবে সব কিন্তু বলা আছে বিস্তারভাবে। 2 নম্বর অপশানে দেখো, একটু নজর করো। সেখানে বলেছে যে বিএ পাশে মিনিমাম 55%, এমএতে 55% লাগবে, এবং যারা ওবিসি, এসটি, এসসি আছে তাদের জন্য 5% ছাড় আছে। তারপরে 3 নম্বর অপশন বলেছে যে অপশনে যদি ক্যান্ডিডেটরা ভুল তথ্য দিয়ে থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। আর এটা সম্পূর্ণ যেভাবে ফর্ম ফিল আপ হয় সেইভাবেই হবে। এবার কতগুলি সাবজেক্ট আছে, কতগুলি ভ্যাকান্সি আছে এই ইউনিভার্সিটির আন্ডারে, সেটা আমরা একটু দেখব। 1 নম্বর অপশানে অ্যারাবিকে যারা যারা পিএইচডি করতে চাও তাদের জন্য ভ্যাকান্সি আছে মাত্র 2টি। একটা আছে ইউআর জেনারেল ক্যান্ডিডেট, আর একটা আছে এসসিদের। আর এসটিদের ওবিসি বি, এর এদের কোনো সিট নেই। আবার বাংলাতে যাদের স্বপ্ন, এবং আমারও স্বপ্ন যে বাংলাতে আমি পিএইচডি করব, তাদের সিট সংখ্যা আছে 35টি। ইউআর মানে জেনারেলদের 14টি, এসসিদের 8টি, এসটিদের 2টি, ওবিসি 4টি, ওবিসি বি এর 2টি, এর 4টি, আর ডিএ ইউআর 1টি। বিজনেস নিয়ে যারা পিএইচডি করতে চায় তাদের আছে ভ্যাকান্সি 5টি, এবং ইকোনমিক্স যারা করতে চাও 4টি, কমার্সিয়াল যারা করতে চাও 5টি, এডুকেশন নিয়ে যারা করতে চাও তাদের 6টি, ইংলিশ নিয়ে যারা করতে চাও 6টি, হিন্দি যাদের করতে চাও 6টি। এরকমভাবে প্রত্যেকটি সাবজেক্টের উল্লেখ করা আছে। যেমন হিস্ট্রিতে 9টি আছে, সেখানে ক্যাটেগরি উল্লেখ করা আছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সব কিছুই আছে। তারপরে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যারা নিয়ে করতে চাও তাদের মাত্র 2টি ভ্যাকান্সি আছে, আর ভ্যাকান্সি নাই। ফিলোসফি, পলিটিক্স সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, কম বেশ 19টি সাবজেক্টে এই ইউনিভার্সিটির আন্ডারে পিএইচডি করতে পারবে। ঠিক আছে, তোমরা যদি যারা যারা করতে চাও তোমরা ফর্ম ফিল আপ করো, এবং তোমাদের কাউন্সেলিং হবে। এখানে উল্লেখ করে দিয়েছে, দেখো একটু, যে কাউন্সেলিংয়ে যদি তোমাদের নাম্বার ঠিকঠাক থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তোমাদের ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে পরে, এবং বা ডাকা হবে। আর যদি তোমাদের হচ্ছে না যদি ভুলভাল, মানে না যদি ঠিকঠাক না থাকে, ভুলভাল থাকে, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবার দেখা যাক যে কি কি ডকুমেন্টস লাগছে। এখানে বলছে ক্যান্ডিডেট মাস্ট বি রেডি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, স্ক্যান কপি হার সিগনেচার, অ্যাডমিট কার্ড। এখানে বলেছে মানে আমরা যে নর্মালভাবে যে ফর্ম ফিল আপগুলো করি সেখানে কী লাগে, সর্বপ্রথম পাসপোর্ট সাইজের একটা ছবি, তারপর সিগনেচার, অ্যাডমিট কার্ড দিতে পারো বয়সের প্রমাণ হিসাবে, এবং মার্কশিট ওয়াল। যতগুলো তুমি পড়াশোনা করো, বিএ পাস, মাধ্যমিক থেকে স্টার্ট করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, বিএড, এমএড, যার যেটা যে করা আছে সেটার কোয়ালিফিকেশন সমস্ত অরিজিনাল মার্কশিট রেডি করে রাখবে। এবং সব কিছু কিন্তু এখানে বলেছে। আর ক্যাটেগরি সার্টিফিকেট যদি তোমাদের ক্যাটেগরিতে উল্লেখ করো, যে আমি যদি ওবিসি অ্যাপ্লাই করি তাহলে ওবিসি সার্টিফিকেট কিন্তু উল্লেখ এখানে আপলোড করতে হবে। সব কিছু কিন্তু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, না হলে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। সব কিছু কিন্তু এখানে বিস্তারভাবে দিয়েছে। এখানে অফসাইট অ্যাপ্লিকেশন যে অফসাইট সেটাও দিয়েছে, ক্যান্ডিডেটরা লগ ইন করে দেখতে পাবে সেটাও দিয়েছে, এবং এখানে একটা মেল আইডিও দিয়েছে যে তোমরা দেখতে পারবে যে কী হয়েছে সমস্ত কিছু। আর এই নোটিফিকেশনটা 1 মে থেকে চালু হয়েছে, মানে আজকেই পাবলিশড হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা যারা পিএইচডি করতে চাও তাহলে হচ্ছে করো, এবং বেস্ট অফ লাক। আর আমার চ্যানেলটিকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, একটু ফলোয়ার বাড়াও, নাহলে কীভাবে ভিডিও দেবো বলো।